गुड मर्निंग स्टूडेंट्स। আমি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের একাদশ পরিচ্ছেদ পর্যন্ত পড়িয়ে দিয়েছি। আজকে শুরু করতে চলেছি দ্বাদশ পরিচ্ছেদের আলোচনা। দেখো, গোবিন্দলাল অন্তঃপুরে আসিয়া দেখিলেন যে ভ্রমর রোহিণীকে লইয়া চুপ করিয়া বসিয়া আছে। ভালো কথা বলিবার ইচ্ছা কিন্তু পাছে দায় সম্বন্ধে ভালো কথা বলিলেও রোহিণীর কান্না আসে, এই জন্য তাহাও বলিতে পারিতেছে না। ভালো কথা বলার ইচ্ছে আছে কিন্তু কোনো এই দায় সম্বন্ধে রোহিণীর কান্না আসছে, যা ঘটনা ঘটলো তাতে রোহিণীর কান্না পাচ্ছে। এখানে ঔপন্যাসিক কী বলছেন যে তাহাও বলিতে পারিতেছে না, মানে রোহিণীর এত কান্না পাচ্ছে যে সে ভালো কথা বলতে পারছে না। গোবিন্দলাল আসিলেন দেখিয়া ভ্রমর যেন দায় হইতে উদ্ধার পাইল। এতক্ষণ তো রোহিণী ভ্রমরের কাছেই ছিল, তো কথা বলানোর দায়টা ছিল ভ্রমরের ওপর। কিন্তু এবার গোবিন্দলাল যখন রোহিণী যেহেতু কাঁদছিল সেই জন্য কোনো কথা বলতে পারছিল না। এবার দেখো বলছে এখানে গোবিন্দলাল যখন এলো তাকে দেখে ভ্রমরের মনে একটু আশ্বস্তি এলো, সে দেখতে পেল যে এই দায় থেকে সে মুক্ত হলো, ব্যাস আর কিছু নেই। শীঘ্র গতি দূরে গিয়া গোবিন্দলালকে ইঙ্গিত করিয়া ডাকিল। গোবিন্দলালকে তাড়াতাড়ি গিয়ে ইঙ্গিত করে, মানে ইশারা ইঙ্গিতে তাকে ডাকলো। গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন। ভ্রমর গোবিন্দলালকে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, রোহিণী এখানে কেন? বলছে রোহিণী এখানে কেন? গোবিন্দলাল বলিলেন, আমি গোপনে উহাকে কিছু জিজ্ঞাসা করিব। আচ্ছা, গোবিন্দলালকে ভ্রমর বলছে রোহিণীকে এখানে পাঠানো হয়েছে কেন? তখন গোবিন্দলাল বলল যে আমি গোপনে ওকে কিছু জিজ্ঞাসা করব, তাহার পর উহার কপালে যা থাকে হবে, তারপরে ওর কপালে যা আছে হবে। ভ্রমর বলল, কি জিজ্ঞাসা করিবে? গোবিন্দলাল বলছে উহার মনের কথা, ওর মনে কি আছে সেটা জিজ্ঞেস করব। আমাকে উহার কাছে একা রাখিয়া যাইতে যদি তোমার ভয় হয় তবে না হয় আড়াল হইতে শুনিও। বলছে ওকে যদি আমার কাছে একা রেখে যেতে তোমার ভয় হয় তাহলে তুমি ঘরের আড়াল থেকে শুনো। ভ্রমরা বড় অপ্রতিভ হইল, লজ্জায় অধমুখী হইয়া ছুটিয়া সে অঞ্চল হইতে পলাইল। সে একটু লজ্জা পেল এই কথায়, তারপর সে চলে গেল, ওই জায়গা থেকে সে চলে গেল দৌড়ে। একেবারে পাকশালায় উপস্থিত হইয়া পিছন হইতে পাচিকার চুল ধরিয়া টানিয়া বলিল, রাঁধুনি ঠাকুরজি, রাঁধতে রাঁধতে একটি রূপকথা বলো না। ভ্রমরের বয়স তো অল্প ছিল, সে একেবারে পাকশালা বলতে রন্ধনশালায় চলে গেল। সেখানে গিয়ে যে রান্না করছিল পাচিকা, সে পাচিকার চুল ধরে টেনে বলছে, রাঁধুনি ঠাকুরজি, রাঁধুনিকে ঠাকুরজি বলে রাখতো, রাঁধুনি ঠাকুরজি, রাঁধতে রাঁধতে একটি রূপকথা বলো না। এদিকে গোবিন্দলাল রোহিণীকে জিজ্ঞাসা করিলেন, এই বৃত্তান্ত আমাকে সকল বিশেষ করিয়া বলিবে কি? রোহিণীকে বলছে যে এই সকল বৃত্তান্ত তুমি কি আমাকে বলবে? বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইতেছিল। কিন্তু যে জাতি জীয়ন্তে জ্বলন্ত চিতায় আরোহণ করিত, রোহিণীও সেই জাতিয়া আর্যা কন্যা। বলছে বলার জন্য রোহিণীর বুক ফেটে যাচ্ছিল, কিন্তু যে জাতি জীবন্তে মানে জ্যান্ত জ্বলন্ত চিতায় যে আরোহণ করতো, মানে যে জাতি বলতে এখানে ঔপন্যাসিক বলছেন যে জাতি জীবন্তে মানে জ্যান্ত, আসলে এখানে কিন্তু তোমার সতীদাহ প্রথাকে এখানে বলা হচ্ছে। সতীদাহ প্রথার প্রসঙ্গ এনে উনি বলছেন যে জাতি জীবন্তে জ্বলন্ত চিতায় আরোহণ করিত, মানে এই নারীরা তো তার যখন স্বামী মারা যেত, আগেকার যখন সতীদাহ প্রথা রোধ করা হচ্ছিল, সতীদাহ করা হতো, তখন এদেরকেও কিন্তু চিতায় তোলা হতো। তাই এই নারী জাতির কথাই এখানে ঔপন্যাসিক বলেছেন যে আরোহণ করিত, রোহিণীও সেই জাতীয় আর্যা কন্যা। ওই জাতীয় মেয়েই ছিল এই রোহিণী, সেই নারী জাতি আর্যা কন্যা। বলিল, কর্তার কাছে সবিশেষ শুনিয়াছেন তো? বলছে কর্তার কাছে আপনি সব কিছু শুনেছেন তো? গোবিন্দলাল বলছে, কর্তা বলেন তুমি জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে, তাই কি? কর্তা বলছেন যে তুমি জাল উইল রেখে আসল উইল চুরি করতে এসেছিলে, সেটা কি সত্যি? রোহিণী বলল, তা নয়। গোবিন্দলাল বলল, তবে কি? রোহিণী বলল, বলিয়া কি হইবে? রোহিণী বলছে, এই কথা বলে কি হবে? গোবিন্দলাল বলছে, তোমার ভালো হইতে পারে, তুমি যদি আমাকে বলো তাহলে তোমার তো ভালোই হবে। তখন রোহিণী বলল, আপনি বিশ্বাস করিলে তো? বলছে, আপনি যদি বিশ্বাস করেন তবেই তো। গোবিন্দলাল বলল, বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাস করিব না? বলছে, যদি এটা বিশ্বাসযোগ্য কথা হয় তাহলে কেন বিশ্বাস করব না?
রোহিণী বলল, বিশ্বাসযোগ্য কথা নহে। বলছে এটা বিশ্বাসযোগ্য কথা নয়। গোবিন্দলাল বলছে, আমার কাছে কি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য তা না হয় আমি জানি, মানে তাহা আমি জানি। আমার কাছে কোনটা বিশ্বাসযোগ্য কথা আর কোনটা অবিশ্বাসযোগ্য কথা সেটা আমি ভালো করে জানি। তুমি জানিবে কি প্রকারে? তুমি কি করে জানবে? আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি, তোমার এই অবিশ্বাসযোগ্য কথাতেও তো আমি বিশ্বাস করে ফেলি। তখন রোহিণী মনে মনে বলিল, নহিলে আমি তোমার জন্য মরিতে বসিব কেন? তুমি তো অবিশ্বাসযোগ্য কথা তো যেহেতু বিশ্বাস করে ফেলো, সেই জন্যেই তো আমি তোমার জন্য মরতে বসেছি। যাই হোক, এটাও মনে মনে বলল, যাই হোক আমি তো মরিতে বসিয়াছি, কিন্তু তোমায় একবার পরীক্ষা করিয়া মরিব, একবার তোমাকে পরীক্ষা করে মরব। প্রকাশ্যে বলিল, সে আপনার মহিমা, কিন্তু আপনাকে এই দুঃখের কাহিনী বলিয়াই বা কী হইবে? বলছে, আমি কি করেছি না করেছি এটা আমার দুঃখের কাহিনী, এই কাহিনী আমি আপনাকে কেন বলবো? বলে কি হবে? গোবিন্দলাল বলছে, যদি আমি তোমার কোনো উপকার করিতে পারি, যদি আমি তোমার কোনো উপকার করতে পারি তাহলে তুমি বলতে পারো। রোহিণী বলল, কী উপকার করিবেন? বলছে, আপনি কী উপকার করবেন? গোবিন্দলাল ভাবিলেন, ইহার জোড়া নাই, যাই হোক এই কাতরা ইহাকে সহজে পরিত্যাগ করা নহে। এ তো কাতরা এক প্রাণী, তাই একে পরিত্যাগ করব না। প্রকাশ্যে বলিলেন, যদি পারো কর্তাকে অনুরোধ করিব, তিনি তোমায় ত্যাগ করিবেন। তুমি যদি বলো তাহলে আমি কর্তাকে অনুরোধ করব, তাহলে তোমাকে ছেড়ে দেবে। রোহিণী বলছে, আর যদি আপনি অনুরোধ না করেন তবে তিনি আমায় কি করবেন? যদি আপনি অনুরোধ না করেন তাহলে আমাকে কর্তা কি করবেন? গোবিন্দলাল বলল, যে শুনিয়াছ তো? তখন রোহিণী বলল, আমার মাথা মুড়াইবেন, ঘোল ঢালিয়া দিবেন, দেশ হইতে বাহির করিয়া দিবেন, ইহার ভালো মন্দ কিছু বুঝিতে পারিতেছি না। এই কলঙ্কের পর দেশ হইতে বাহির করিয়া দিলেই আমার উপকার। আমার এই কলঙ্ক যে লেগে গেছে, চুরির যে অপবাদটা লেগে গেছে, আমাকে এরপর যদি দেশের বাহির করিয়া দেয় তাহলে আমার তাতেই উপকার হবে। আমাকে তাড়াইয়া না দিলে, এখানে একটু দেখো প্রিন্টিং মিস্টেক আছে, এখানে ফোটেনি। আমাকে তাড়াইয়া না দিলে আমি আপনি এ দেশ ত্যাগ করিয়া যাইব। আমাকে তাড়িয়ে যদি না দেয় তাহলে আমি এমনি এই দেশ ত্যাগ করে চলে যাব। আর এই দেশের মুখ দেখাইব কি প্রকারে? এ দেশে মুখ দেখাইব আমি কি প্রকারে? ঘোল ঢালা বড় গুরুতর দণ্ড নয়, ধুইলেই ঘোল যাইবে। বলছে, ঘোল ঢালা, আমার মাথায় যে মাথা মুড়িয়ে যে ঘোল ঢালা হবে, এটা কোনো গুরুতর দণ্ড নয়, ধুইলেই ঘোল যাইবে। বাকি এই কেশ, আমার বাকি থাকছে এই কেশ বলতে আমার চুল। এই বলিয়া রোহিণী একবার আপনার তরঙ্গক্ষুব্ধ কৃষ্ণতরাগ তুল্য কেশদাম প্রতি দৃষ্টি করিল। তখন একবার রোহিণী আয়নায় কি করলো? নিজের চুলটাকে দেখলো। কেশদাম প্রতি না, নিজের আয়নায় বলেনি, এখানে নিজেই দেখলো নিজের চুলটাকে। বলিতে লাগলো, এই কেশ আপনি কাঁচি আনিতে বলুন, আমি বউ ঠাকুরনের চুলের দড়ি বিনাইবার জন্য ইহার সকলগুলি কাটিয়া দিয়া যাইতেছি। আপনি কাঁচি আনতে বলুন, আমি বউ ঠাকুরন বলতে এখানে ভ্রমরের কথা বলা হয়েছে, তার চুলের দড়ি হবে আমার চুল দিয়ে, সেই জন্য সব কেটে রেখে যাব। গোবিন্দলাল ব্যথিত হলেন। গোবিন্দলাল মনে খুব দুঃখ পেলেন এই কথায়, আচ্ছা ব্যথা অনুভব করলেন। তখন দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, বুঝেছি রোহিণী। দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বুঝেছি রোহিণী, কলঙ্কই তোমার দণ্ড, সেই দণ্ড হইতে রক্ষা না হইলে অন্য দণ্ডে তোমার আপত্তি নাই। তোমার যে কলঙ্ক উঠেছে তোমার নামে, সেই কলঙ্কই হচ্ছে তোমার দণ্ড। সেই কলঙ্ক থেকে তুমি মুক্ত না হলে বা মুক্তি না পেলে তোমার কিন্তু অন্য দণ্ডে, অন্য যাই তোমাকে দণ্ড দেওয়া হোক না কেন, তাতে তোমার আপত্তি নেই। দেখাই গেল আপত্তি নেই। যদি তার মাথা যদি মুড়িয়ে দিয়ে তাকে যদি দেশের বাইরেও বের করে দেওয়া হয় ঘোল ঢেলে, তাতে তার আপত্তি নেই, তাতেও তার আপত্তি নেই। রোহিণী এবার কাঁদিল, হৃদয়ের মধ্যে গোবিন্দলালকে শত সহস্র ধন্যবাদ করিতে লাগিল। বলিল, যদি বুঝিয়াছেন তবে জিজ্ঞাসা করি, এ কলঙ্কদণ্ড হইতে কি আমায় রক্ষা করিতে পারিবেন? আপনি তো বুঝতেই পারলেন আমার কলঙ্কটা কি, তাহলে আপনি কি আমায় এই কলঙ্ক থেকে রক্ষা করতে পারবেন? গোবিন্দলাল কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, বলিতে পারি না, আসল কথা শুনিতে পাইলে বলিতে পারি যে পারিব কি না। আসল কথা যদি বলো তুমি আমাকে, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারিব কি না। তখন রোহিণী বলিল, কি জানিতে চাহেন জিজ্ঞাসা করুন। গোবিন্দলাল বলল, তুমি যাহা পোড়াইয়াছ তাহা কি? বলছে, তুমি যে মুখ পুড়িয়েছ বলছো, কলঙ্ক হয়েছে তোমার, তাহলে কিসে হয়েছে সেটা? আচ্ছা, তুমি যাহা পোড়াইয়াছ তাহা কি? আচ্ছা, যাহা পোড়াইয়াছ তাহা কি? আমার একটু এখানে মিস্টেক হলো, বলছে তুমি যাহা পোড়াইয়াছ, ওটা পুড়িয়ে ফেলেছে, তাহা কি? তখন রোহিণী বলছে, জাল উইল। গোবিন্দলাল বলল, কোথায় পাইয়াছিলে? তখন রোহিণী বলছে, কর্তার ঘরে দেরাজে। হ্যাঁ,
আগে একটু বলে রাখি, আমরা এর পরিচ্ছেদে আমি তোমাদের পড়িয়েছিলাম যে ওই জাল উইলটা কিন্তু রোহিণী নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ছিঁড়ে পুড়িয়ে ফেলেছিল। তখন গোবিন্দলাল বলছে যে তুমি যাহা পোড়াইয়াছ, সেই প্রসঙ্গকে টেনে এনে যে তুমি যাহা পোড়াইয়াছ তাহা কি? তখন রোহিণী বলল জাল উইল। গোবিন্দলাল বলছে কোথায় পাইয়াছিলে? তখন রোহিণী বলছে কর্তার ঘরে দেরাজে। গোবিন্দলাল তখন কি বলল? জাল উইল সেখানে কী প্রকারে আসিল। গোবিন্দলাল সমস্ত ব্যাপারটা রোহিণীর কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জানছে যে জাল উইল সেখানে কী করে এলো। রোহিণী বলছে আমি রাখিয়া গিয়াছিলাম, সেদিন আসল উইল লেখাপড়া হয়, সেই দিন রাত্রে আসিয়া আসল উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া গিয়াছিলাম। সে সম্পূর্ণ ঘটনা বলল। গোবিন্দলাল বলছে কেন, তোমার কি প্রয়োজন? তোমার কি প্রয়োজন ছিল? তুমি যে এমন কাজ করেছিলে? রোহিণী বলল হরলাল বাবুর অনুরোধে সব সত্যি কথা বলে দিল। গোবিন্দলাল বলিলেন এই যে চুরির যে কলঙ্কটা লেগেছে, এই চুরির কলঙ্কটা লাগলো কিভাবে সেটাই সে বলছে। এই কলঙ্ক ঘোচানোর কথাই বলা হচ্ছে। আচ্ছা, এই চুরির কলঙ্ক ঘোচানোর কথাই বলা হচ্ছে। তখন গোবিন্দলাল বলছে তবে কাল রাত্রে আবার কী করিতে আসিয়াছিলে? বলছে তুমি তো হরলাল বাবুর অনুরোধে কাজটা হয়ে গেছে, তাহলে আবার কালকে রাত্রে কী করতে এসেছিলে? তখন রোহিণী বলল আসল উইল রাখিয়া জাল উইল চুরি করিবার জন্য। গোবিন্দলাল বলল কেন, জাল উইলে কী ছিল? রোহিণী বলল বড়বাবুর 12 আনা, আপনার 1 পাই। গোবিন্দলাল বলল যে কেন আবার উইল বদলাইতে আসিয়াছিলে? আমি তো কোনো অনুরোধ করি নাই, আমি তো বলিনি তোমাকে উইল বদলাতে, আমার 1 পাই আছে বলে। রোহিণী কাঁদিতে লাগিল, বহু কষ্টে রোদন সংবরণ করিয়া বলিল না, অনুরোধ করেন নাই, কিন্তু যাহা আমি ইহজন্মে কখনো পাই নাই, যাহা ইহজন্মে আর কখনো পাইব না, আপনি আমাকে তাহা দিয়াছিলেন। আপনি যখন এই জন্মে, ইহজন্ম বলতে এই জন্মে আমি কখনো পাইনি, আর যাহা এই জন্মে আর কখনো পাবও না, সেটা আপনি আমাকে দিয়েছিলেন বলেই আমি আপনার জন্যই সেই কাজটা করেছিলাম। গোবিন্দলাল বলল কী সে রোহিণী? তখন রোহিণী বলল সেই বারণী পুকুরের তীরে মনে করুন। গোবিন্দলাল বলল কী রোহিণী? রোহিণী বলল কি ইহজন্মে আমি বলিতে পারিব না। কি? আর কিছু বলিলেন না। এই রোগের চিকিৎসা নাই, আমার মুক্তি নাই, আমি বিষ পাইলে খাইতাম, কিন্তু সে আপনার বাড়িতে নহে। আপনি আমার অন্য উপকার করিতে পারেন না, কিন্তু সে আপনার বাড়িতে নহে। বলছে আমি বিষ পাইলে খেতাম, কিন্তু আপনার বাড়িতে সেটা নয়। আপনি আমার জন্য উপকার করিতে পারেন না, কিন্তু এক উপকার করিতে পারেন। আপনি আমার জন্য তেমন কোনো উপকার করতে পারবেন না, কিন্তু একটা উপকার করতে পারেন। একবার ছাড়িয়া দিন, কাঁদিয়া আসি। একবার আপনি ছেড়ে দিন, আমি কেঁদে আসি। তারপর যদি আমি বাঁচিয়া থাকি, তবে না হয় আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবেন। বলছে তারপর না হয় আমি যদি বেঁচে থাকি, তখন আমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেশ থেকে বের করে দেবেন। গোবিন্দলাল বুঝলেন দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় রোহিণীর হৃদয় দেখিতে পারলেন, যেন স্বচ্ছ কাঁচের মতো সে মানে রোহিণীর হৃদয় দেখতে পেল। বুঝিলেন যে মন্ত্রে ভ্রমর মুগ্ধ, ভুজঙ্গীও সেই মন্ত্রে মুগ্ধ হইয়াছে। গোবিন্দলাল দেখছে যে গোবিন্দলালের কথাবার্তায় এইটাই তো মন্ত্র, তো এই পুরুষের এই মন্ত্রে ভ্রমর তার স্ত্রী মুগ্ধ। তো এই ভুজঙ্গী বলতে এখানে কার কথা বলা হয়েছে? এই রোহিণীর কথা বলা হয়েছে। সেও কিন্তু মুগ্ধ হয়েছে। তাহার আহ্লাদই হইল না, রাগও হইল না। তার আহ্লাদও হলো না, তার রাগও হলো না। সমুদ্রবৎ সেই হৃদয় তাহা উদ্বেলিত করিয়া দয়ার উচ্ছ্বাস উঠিল। সেই হৃদয়টা তার সমুদ্রবৎ, সমুদ্রের মতো বড়, তার উদ্বেলিত করিয়া দয়ার উচ্ছ্বাস উঠিল। তার রোহিণীর প্রতি দয়ার উচ্ছ্বাস উঠল। বলিলেন রোহিণী, মৃত্যুই বোধহয় তোমার ভালো, কিন্তু মরণে কাজ নাই। তোমার বোধহয় মৃত্যুই ভালো, কিন্তু মরে কি আর হবে? মরে কাজ নেই। সকলেই কাজ করিতে এ সংসারে আসিয়াছি। আপনার কাজ না করিয়া মরিব কেন? যে যা নিজের কাজ না করে মরব কেন? গোবিন্দলাল ইতস্তত করিতে লাগলেন ওই কথাটা শোনার পর। রোহিণী বলিল বলুন না। গোবিন্দলাল বলছে তোমাকে এদেশ ত্যাগ করিয়া যাইতে হইবে। রোহিণী বলল কেন? গোবিন্দলাল বলছে তুমি আপনিই তো বলিয়াছিলে তুমি এদেশ ত্যাগ করিতে চাও। রোহিণী বলছে আমি বলিতেছিলাম লজ্জায়, আপনি বলেন কেন? গোবিন্দলাল বলল তোমায় আমায় আর দেখাশোনা না হয়, তোমার সঙ্গে আমার যাতে আর দেখা না হয়। রোহিণী দেখিল গোবিন্দলাল সব বুঝিয়াছেন। মনে মনে বড় অপ্রতিভ হইল, বড় সুখী হইল। মনে মনে গোবিন্দলাল যেহেতু বুঝতে পেরেছে, সেই জন্য রোহিণী মনে মনে খুব সুখ অনুভব করলো। তার সমস্ত যন্ত্রণা ভুলিয়া গেল। তার সব যন্ত্রণা সে ভুলে গেল। আবার তাহার বাঁচিতে স্বাদ হলো, আবার তার মনে স্বাদ জাগলো বাঁচতে। আবার তাহার দেশে থাকিতে বাসনা জন্মিল। এই রবীন্দ্রলালের মন বুঝতে পেরে তার আবার এখানেই থাকতে ইচ্ছা করলো। মনুষ্য বড়ই পরাধীন, মনুষ্য নিজের অধীনে কখনোই যেন থাকে না, পরাধীনে চলে যায়। এই কথা কিন্তু খুব বড় কথা। মনুষ্য বড়ই পরাধীন। মানুষের মন কখনো নিজের অধীনে থাকে না, অপরের অধীনে যেন চলে যায়। রোহিণী বলিল মানে কি বলছে?
হ্যাঁ, রোহিণী বলিল কোথায় গেল, আমি এখনই যাইতে রাজি আছি। রোহিণী বলিল আমি এখনই যাইতে রাজি আছি, আমি এক্ষুনি দেশ ছেড়ে যেতে রাজি আছি, কিন্তু কোথায় যাইব, কোথায় যাব? গোবিন্দলাল বলল যে কলিকাতায়। ঠিক আছে, গোবিন্দলাল কি বলল, কলকাতাতে তুমি যাবে, কলিকাতায়। সেখানে আমি আমার একজন বন্ধুকে পত্র দিতেছি, তিনি তোমাকে একখানি বাড়ি কিনিয়া দেবেন। আমার এক বন্ধু আছে। তাহলে কলিকাতায় কার বন্ধু থাকে? গোবিন্দলালের বন্ধু থাকে। তাকে গোবিন্দলাল একটা চিঠি লিখে দেবে, সে তাকে রোহিণীকে থাকার জন্য একটা বাড়ি কিনে দেবে, তোমার টাকা লাগিবে না। রোহিণী বলল আমার খুড়ার কি হইবে? খুড়া বলতে এখানে ব্রহ্মানন্দ ঘোষের কথা বলা হয়েছে। বলছে আমার কাকার তাহলে কি হবে? তখন গোবিন্দলাল বলল যে তিনি তোমার সঙ্গে যাইবেন, নহিলে তোমাকে কলিকাতায় যাইতে বলিতাম না, তিনিও তোমার সঙ্গে যাবেন, নাহলে আমি কি তোমাকে একা একা কলিকাতায় যেতে বলতাম? রোহিণী বলছে সেখানে দিনপাত করিব কী প্রকারে, সেখানে আমার দিন চলবে কিভাবে? গোবিন্দলাল বলছে আমার বন্ধু তোমার খুড়ার একটি চাকরি করিয়া দেবেন। বলছে আমার বন্ধু তোমার খুড়া বলতে তোমার কাকার একটা চাকরি করে দেবেন। রোহিণী বলছে খুড়া দেশটা আগে সম্মত হইবেন কেন? খুড়া কেন এই দেশ ছেড়ে যাবেন? তখন কেন সম্মত হইবেন? তখন গোবিন্দলাল বলছে তুমি কি তাহাকে এই ব্যাপারের পর সম্মত করিতে পারিবে না? তোমার সঙ্গে যা ঘটলো তুমি তারপরে কি তোমার কাকাকে রাজি করতে পারবে না ওখানে গিয়ে থাকার জন্য? রোহিণী বলল পারিব, কিন্তু আপনার জ্যেষ্ঠতাতকে ঠিক আছে, কিন্তু আপনার জ্যেষ্ঠতাতকে সম্মত করিবে কে? আপনার যে জ্যেষ্ঠতাত বলতে এখানে কৃষ্ণকান্ত রায়ের কথা বলা হয়েছে, তাকে কে সম্মত করবে? তিনি আমাকে ছাড়িবেন কেন? তিনি আমাকে ছেড়ে দেবেন কেন? তখন গোবিন্দলাল বলছে যে আমি অনুরোধ করিব। রোহিণী বলল তাহা হইলে আমার কলঙ্কের উপর কলঙ্ক, আপনারও কিছু কলঙ্ক এমন যদি হয় যে আপনার ওই বন্ধুকে চিঠি লেখা বন্ধু বাড়ি দেবে, সেখানে গিয়ে থাকবো, সেই কথা যদি আপনি অনুরোধ করেন কৃষ্ণকান্ত রায়কে, মানে যদি বলছে যে রোহিণী বলছে যদি আপনার জ্যেষ্ঠতাতকে যদি অনুরোধ করেন, তাহলে তো আমার একটা কলঙ্ক অলরেডি আছে তার, হ্যাঁ আবার একটা কলঙ্ক চলে আসবে, আর গোবিন্দলালেরও কিছু কলঙ্ক। গোবিন্দলাল বলছে সত্য, তোমার জন্য কর্তার কাছে ভ্রমর অনুরোধ করিবে। বলছে তোমার জন্য কর্তার কাছে ভ্রমর অনুরোধ করবে, আমি না। তুমি এখন ভ্রমরের অনুসন্ধানে যাও, তাহাকে পাঠাইয়া দিয়া আপনি এই বাড়িতেই থাকিও। বলছে নিজে এই বাড়িতেই থেকো, তুমি কিন্তু কোথাও যাবে না, তুমি ভ্রমরকে আমার কাছে পাঠিয়ে দাও, ডাকিলে যেন তোমাকে পাই। রোহিণী সজল নয়নে গোবিন্দলালকে দেখিতে ভ্রমরের অনুসন্ধানে গেল, ভ্রমরকে খুঁজতে চলে গেল। এইরূপে কলঙ্কে বন্ধনে রোহিণীর প্রথম প্রণয় সম্ভাষণ হইল। এইভাবে কি হলো, কলঙ্কে তার কলঙ্ক ছিল, তার বন্ধন এলো একটা, গোবিন্দলাল তাকে থাকার জায়গা বন্দোবস্ত করে দিল, একটা বন্ধন বাঁচার একটা সে তাগিদ অনুভব করলো। আর রোহিণীর প্রথম প্রণয় সম্ভাষণ হলো কার প্রতি? গোবিন্দলালের প্রতি। চলে যাচ্ছি ত্রয়োদশ পরিচ্ছেদে। দেখো, ভ্রমর শ্বশুরকে কোনো প্রকার অনুরোধ করিতে স্বীকৃত হইল না। ভ্রমর তার শ্বশুর কৃষ্ণকান্ত রায়কে কোনোভাবেই কিন্তু সে কী করলো, অনুরোধ করতে রাজি হলো না। বড় লজ্জা করেছি। অগত্যা গোবিন্দলাল স্বয়ং কৃষ্ণকান্তের কাছে গেলেন। কৃষ্ণকান্ত তখন আহার আনতে পালঙ্কে অর্ধ শয়নাবস্থায় মানে অর্ধশায়িত অবস্থায় ছিলেন। আলবোলার নল হাতে করিয়া সুষুপ্ত, ঠিক আছে, আহার আনতে মানে আহারের শেষে পালঙ্কে মানে খাটে সে শুয়েছিল, অর্ধা শয়নাবস্থায় ছিল। আলবোলার নল হাতে করিয়া সুষুপ্ত। আচ্ছা, একদিকে তাহার নাসিকা নাদ সুরে গমকে কি হচ্ছে, সে নাদ সুরে বলতে সে নাক গর্জন করছে, নাক ডাকছে। তান মূর্ছাদি সহিত নানাবিধ রাগরাগিনীর আলাপ করিতেছে, যেন মনে হচ্ছে নানা রকম রাগরাগিনীর আলাপ হচ্ছে। আর একদিকে তাহার মন অহিফেন প্রসাদাত, মানে সে আফিম খেত, তো অহিফেন প্রসাদাত ত্রিভুবনগামী অশ্বে আরূঢ় হইয়া নানা স্থান পর্যটন করিতেছে, যেন মনে হচ্ছে সে ত্রিভুবনগামী অশ্বে চড়ে যেন চারিদিকে পর্যটন করছে। তো সেই সময় রোহিণীর চাঁদপানা মুখখানা বুড়োরও মনের ভিতর ঢুকিয়াছিল বোধ হয়। তো রোহিণীকে দেখতে খুবই সুন্দর ছিল, সুন্দরী রমণী, সেই কারণে তার মনটা বলছে এখানে কৃষ্ণকান্তের মনেও হয়তো ওই বুড়ার মনেও ঢুকেছিল বোধ হয় রোহিণীর চাঁদপানা মুখখানা। চাঁদ কোথায় উদয় না হয়, নহিলে বুড়া আফিমের চোখে ইন্দ্রাণী স্কন্ধে সে মুখ বসাইবে কেন? ইন্দ্রাণী ছিল তার, ইন্দ্রাণী স্কন্ধে তার স্ত্রী, তার স্কন্ধে সেই মুখ মানে রোহিণীর মুখ বসাবে কেন?
দেখো কৃষ্ণকান্ত দেখিয়াছেন যে রোহিণী হঠাৎ ইন্দ্রের শচী হইয়া, মানে ইন্দ্রের স্ত্রীর নাম কি শচী, তাই তো? কৃষ্ণকান্ত দেখছেন রোহিণী হঠাৎ ইন্দ্রের শচী হইয়া মহাদেবের গোহাল হইতে ষাঁড় চুরি করিতে গিয়াছে। মহাদেবের যেখানে গোহাল, যেখানে গরু মহিষ থাকে, গরু ষাঁড় থাকে, সেই ষাঁড় চুরি করছে ওই গোহাল থেকে। তো নন্দী ত্রিশূল হস্তে ষাঁড়ের জাপ দিতে গিয়া তাহাকে ধরিয়াছে। নন্দী ছিল শিবের চেলা, তো সে কী করছে, ত্রিশূল হাতে করে নিয়ে ষাঁড় যে জাবর কাটে সেই জাপ দিতে গিয়ে তাহাকে ধরেছে, মানে রোহিণীকে ধরেছে। দেখিতেছে নন্দী রোহিণীর আলুলাইত কুন্তল দাম ধরিয়া টানাটানি লাগাইয়াছে নন্দী রোহিণীর। হ্যাঁ, আচ্ছা। এবং সরাননের ময়ূর কি হয়েছে, সন্ধান পাইয়া তাহার সেই আগুলক বিলম্বিত কুঞ্চিত কেশগুচ্ছকে, তার কুঞ্চিত মানে কোঁচকানো যে কেশগুচ্ছ ছিল, স্ফীতফনা ফণিশ্রেণী ভ্রমে গিলিতে গিয়াছে, মানে অদ্ভুত রকম সে দেখছে। এই মতো সময়ে স্বয়ং সরানন ময়ূরের, মানে সরানন মানে ছটা আনন যার, সে হলো সরানন, তাই তো? তো ষট আনন যাহার বা ছয়টি আনন যাহার, সে হলো সরানন। তো সেই সরানন ময়ূর, মানে মাথা আছে এমন ময়ূরের দৌরাত্ম্য, ছটা মুন্ডু আছে সেই ময়ূরের দৌরাত্ম্য দেখিয়া নালিশ করিবার জন্য মহাদেবের কাছে উপস্থিত হইয়া ডাকিতেছেন, জ্যাঠামশাই। মানে সে দেখছে, সেই সময় যেন দেখছে সে, আর সেই সময় রোহিণী ডাকছে জ্যাঠামশাই, যেন মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়েছে সেই সরানন ময়ূর। এবার সে শুনতে পেল জ্যাঠামশাই। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া ভাবিতেছেন, কার্তিক মহাদেবকে কি সম্পর্কে জ্যাঠামশাই বলিয়া ডাকিতেছেন। আচ্ছা, এখানে সরানন ময়ূরের দৌরাত্ম্য, এখানে কিন্তু ওই তোমার ষট আনন যাহার, এখানে কিন্তু তোমার কার্তিকের কথা, এখানে ময়ূরের পিঠে ময়ূর, যেহেতু কার্তিকের বাহন, তো এখানে কার্তিকের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, দেখো পরের এখানে পরের যে প্যারাগ্রাফ আছে, পরের অংশে বলছে এখানে কার্তিকের কথাই বলা হচ্ছে, যে কৃষ্ণকান্ত বিস্মিত হয়ে গেল, মানে অবাক হয়ে গেল, কার্তিক মহাদেবের সম্পর্কে জ্যাঠামশাই বলিয়া ডাকিতে, মানে মহাদেবকে কেন কার্তিক জ্যাঠামশাই বলে ডাকছে। এই মতো সময় কার্তিক আবার ডাকিলেন, জ্যাঠামশাই। কৃষ্ণকান্ত বড় বিরক্ত হইয়া কার্তিকের কান মলিয়া দিবার অভিপ্রায়ে হস্ত উত্তোলন করিলেন। কার্তিকের কান মুলে দেবে বলে কৃষ্ণকান্ত হস্ত উত্তোলন করেছে। অমনি কৃষ্ণকান্তের হস্তস্থিত আলবোলার নাল হাত হইতে খসিয়া ঝনাত করিয়া পানের বাটার উপর পড়িয়া গেল। পানের বাটা ঝনঝন ঝনাত করিয়া পিকদানির উপর পড়িয়া গেল। পিকদানি অর্থাৎ ওই যেখানে পানের পিক ফেলা হতো সেরকম একটা দানি ছিল, পানের বাটা, তাই সেখানে পড়িয়া গেল। এবং নল বাটা পিকদানি সকলে একত্রে সহগমন করিয়া ভূতল স্থায়ী হইল, আর ভূতলে সব পড়ে গেল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রাভঙ্গ হইল। তিনি নয়নোন্মিলন করিয়া দেখেন যে কার্তিকেও যথার্থই উপস্থিত, মানে কার্তিকের কথা বলা হয়েছে, ময়ূর যেহেতু তার বাহন, সেখানে ময়ূরের প্রসঙ্গ এসছে, মানে এখানে কার্তিক, তো কার্তিককে সে দেখতে পাচ্ছে, কার্তিক এখানে যথার্থই উপস্থিত। মূর্তিমান স্কন্ধবীরের ন্যায় গোবিন্দলাল তাহার সম্মুখে দাঁড়িয়ে আছে। এখানে কার্তিক কাকে বলা হচ্ছে, গোবিন্দলালকে ডাকিতেছেন, জ্যাঠামশাই। কৃষ্ণকান্ত শশব্যস্তে উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কি বাবা গোবিন্দলাল? গোবিন্দলালকে বুড়া বলো, বড় ভালোবাসিত গোবিন্দলালকে। এই বুড়ো মানে হলো কৃষ্ণকান্ত খুব ভালোবাসত। গোবিন্দলালও কিছু অপ্রতিভ হইলেন, বলিলেন, আপনি নিদ্রা যান, আমি এমন কিছু কাজে আসি নাই। আপনি যাচ্ছেন যখন নিদ্রা, যখন যান আপনি ঘুমন, আমি তেমন কোনো বিশেষ কাজে আসিনি। এই বলিয়া গোবিন্দলাল পিকদানিটি উঠাইয়া সোজা করিয়া রাখিয়া পান বাটা উঠাইয়া যথাস্থানে রাখিয়া নলটি কৃষ্ণকান্তের হাতে দিলেন। কিন্তু কৃষ্ণকান্ত শক্ত বুড়া, সহজে ভুলে না, মনে মনে বলিতে লাগিলেন, কিছু না, এ ছুঁচো আবার সেই চাঁদমুখো মাগির কথা বলিতে আসিয়াছে। মনে মনে সে বলছে, এ ছুঁচো এসেছে সেই চাঁদমুখো মাগির কথা বলতে, মানে রোহিণীর কথা বলতে। প্রকাশ্যে বলিলেন, না, আমার ঘুম হইয়াছে, আর ঘুমাইব না। গোবিন্দলাল একটু গলে পড়িলেন, তাহলে তো বলতেই হবে, রোহিণীর কথা কৃষ্ণকান্তের কাছে বলিতে প্রাতে তাহার কোনো লজ্জা করে নাই, এখন একটু লজ্জা করিতে লাগিল, এখন তো একটু লজ্জাই লাগছে। বলল, কথা বলি করিয়া বলিতে পারিলেন না। রোহিণীর সঙ্গে বারুণী পুকুরের কথা বহিয়াছিল বলিয়া কি এখন লজ্জা? রোহিণীর সঙ্গে বারুণী পুকুরের কথা হয়েছিল বলে কি, মানে রোহিণীর সাথে যেহেতু বারুণীর প্রসঙ্গটা এসেছে বলে, সেই জন্য কি কৃষ্ণকান্তের কাছে তার সম্পর্কে কথা বলতে লজ্জা পাচ্ছে? এইটা কিন্তু ঔপন্যাসিক প্রশ্ন করছে। বুড়ার অঙ্গ দেখিতে লাগিল। গোবিন্দলাল কোনো কথা পারিতেছে না দেখিয়া আপনি জমিদারির কথা পারিল। জমিদারির কথা
জমিদারির কথার পর সাংসারিক কথার পর মোকদ্দমার কথা, তথাপি রোহিণীর দিক দিয়েও গেল না। গোবিন্দলাল রোহিণীর কথা কিছুতেই পারিতে পারিলেন না। কৃষ্ণকান্ত মনে মনে ভারী হাসি হাসিতে লাগিলেন। বুড়া বড় দুষ্ট। আচ্ছা, অগত্যা গোবিন্দলাল ফিরিয়া যাইতেছিলেন, তখন কৃষ্ণকান্ত প্রিয়তম ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া ফিরাইয়া জিজ্ঞাসা করিলেন যে সকালবেলা যে মাগীকে তুমি জামিন হইয়া লইয়া গিয়াছিলে, সে মাগী কিছু স্বীকার করিয়াছে? তোমার তার ভ্রাতুষ্পুত্র কে ছিল? কৃষ্ণকান্ত রায়ের ভ্রাতুষ্পুত্র হলো গোবিন্দলাল। তো ভ্রাতুষ্পুত্রকে ডেকে জিজ্ঞাসা করলো যে সকালবেলা তুমি যে মাগীকে জামিন দিয়ে নিয়ে গিয়েছিলে, যে রোহিণীকে, সেই মাগীকে কিছু স্বীকার করেছে? তখন গোবিন্দলাল পথ পাইয়া যাহা যাহা রোহিণী বলিয়াছিল সংক্ষেপে বলিলেন। যা যা রোহিণী বলেছিল সব সংক্ষেপে বলে দিল। বারুণী পুষ্করিণী ঘটিত কথাগুলি গোপন করিলেন। বারুণী পুষ্করিণীতে কী কী হয়েছিল সেগুলো গোপন করল। শুনিয়া কৃষ্ণকান্ত বলিলেন, এখন তাহার প্রতি কীরূপ করা তোমার অভিপ্রায়? কৃষ্ণকান্ত বলছে, তাহলে বলো তুমি রোহিণীকে এখন কি করা যায়? গোবিন্দলাল লজ্জিত হইয়া বলিলেন, আপনার যে অভিপ্রায় আমাদিগেরও তো সেই অভিপ্রায়। আপনার যে অভিপ্রায় সেটা তো আপনি যা চাইবেন আমরাও তো সেটাই চাইব। কৃষ্ণকান্ত মনে মনে হাসিয়া মুখে কিছুমাত্র হাসির লক্ষণ না দেখাইয়া বলিলেন, আমি উহার কথা বিশ্বাস করি না। বলছে, আমি রোহিণীর কথা বিশ্বাস করি না। উহার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশের বাহির করিয়া দাও। কি বলো? গোবিন্দলাল চুপ করিয়া রহিলেন। তখন দুষ্ট বুড়া বলিল, কি বলল? আর তোমরা যদি এমনই বিবেচনা করো যে উহার দোষ নাই, তবে ছাড়িয়া দাও। যদি মনে করো যে ওর কোনো দোষ নেই, তাহলে ছেড়ে দাও। গোবিন্দলাল তখন বিশ্বাস ছাড়িয়া বুড়ার হাত হইতে নিষ্কৃতি পাইলেন। বিশ্বাস নয়, এটা নিঃশ্বাস হবে। হ্যাঁ, গোবিন্দলাল তখন নিঃশ্বাস ছাড়িয়া বুড়ার হাত হইতে নিষ্কৃতি পাইলেন। তখন সে যেহেতু বলল যে তোমরাই যা চাইবে তাই হবে, যদি তোমরা মনে করো যে তার দোষ আছে, তাহলে তার দোষ আছে, সেই রকম তাকে শাস্তি দেওয়া হবে। আর যদি মনে করো ছেড়ে দেওয়ার দরকার, বিবেচনা করে যদি দেখো তার কোনো দোষ নেই, তাহলে ছেড়ে দাও। গোবিন্দলাল দেখলো সম্পূর্ণ ব্যাপারটা তার দিকে চলে এলো। তাহলে সে তখন নিঃশ্বাস ফেললো, দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বুড়োর হাত থেকে নিষ্কৃতি পেল। এই গেল দুটো পরিচ্ছেদের আলোচনা। ঠিক আছে, এই গেল দুটো পরিচ্ছেদের আলোচনা। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে পরের দুটো পরিচ্ছেদের আলোচনা, চতুর্দশ পরিচ্ছেদ আর পঞ্চদশ পরিচ্ছেদের আলোচনা। ঠিক আছে, আর তোমরা ক্লাসগুলো নিয়মিত অ্যাটেন্ড করো, জয়েন করো, আর লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু বেল আইকন দিয়ে রাখো, সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করো, পড়তে থাকো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।